ফেলে দেওয়া জিনিসও কিভাবে মজা করে খাওয়া যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনই একটা রেসিপি, আমরা কিন্তু অনেক সময় মুরগির গিলা, কলিজা, মাথা এগুলো কিন্তু খেতে পারি না। আমার এই রেসিপিটা যদি একবার ফলো করে নেন, কখনোই কিন্তু আর এগুলো ফেলে দেওয়া লাগবে না। প্রথমে আমি এখানে মুরগির গিলা, কলিজাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পানি পরিমাণ মতো, আর সামান্য হলুদ গুঁড়া, দিয়ে এটা আমি কিছুক্ষণ বলকে নিব। আর বলকে নেওয়ার পরে দেখতেই পারবেন যে এটা থেকে কতগুলো ময়লা বের হয়ে যায়। কখনোই কিন্তু সরাসরি এগুলো রান্না করতে যাবেন না, কারণ অনেকে আছে কিন্তু মশলাতে কষিয়ে রান্না করে নেয় সরাসরি। তখন কিন্তু এগুলো খেতে ভাল লাগে না, একটা গন্ধও লাগে আর স্বাদটাও কিন্তু পারফেক্ট আসে না। আপনারাও হুবহু এইভাবে যদি একবার রান্না করে নেন, দেখবেন যে এই জিনিসগুলো আর কখনোই ফেলে ফেলে দিতে হবে না। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন সামান্য পানি দিয়ে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা থেকে যখনই তেলটা ছেড়ে দিবে, তখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস আর এখানে টমেটো সস। দেওয়ার পর মশলাটা আবারও আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন আমি সেই মুরগির গিলা কলজাগুলো, যেগুলো আমি গরম পানিতে ফুটিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য টক দই। দেওয়ার পর আবারও কিন্তু আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি গোটা রসুন, 2টা কাঁচা মরিচ, 2টা শুকনো মরিচ দিয়ে আবার একটু আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। এখন এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পরে দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। ঢাকনা ছাড়া এটা আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পরে আমি এখানে কিন্তু দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া। পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ফালি। দেওয়ার পর আবারও আমি কিন্তু উল্টে পাল্টে সবগুলো মিক্স করে নিচ্ছি। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। একদম ভুনা করে কিন্তু আমি নামিয়ে নেব। এই তরকারিটাতে কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছু কিন্তু খাওয়া যাবে। রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু সহজ ও মজার রেসিপিগুলো আমার পেজ ও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।